হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম। আমরা শ্রী শ্রী ব্রহ্ম মধ্য গৌড়ীয় সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যবৃন্দের জীবনী সমূহ কীর্তন করছি এবং আমরা এক কথা প্রসঙ্গে এসে উপস্থিত হয়েছি 18তম আচার্য এবং দ্বিতীয় মধ্বাচার্য। মধ্বাচার্যের পরবর্তীকালে মধ্বাচার্যের যেরকম দাপট ছিল সেরকম দ্বিতীয় দাপটশালী ব্যক্তি ছিলেন ব্যাসতীর্থ। তা এখন আমরা ব্যাসতীর্থের জীবনী আলোচনা করি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা এইতদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আর্থিকল্পিত কল্পয়ম পত্যার্থ গজকেশরী ব্যাসতীর্থ গুরু ভয়াত অসমর্দিষ্টার্থ সিদ্ধয়ে। চলো ব্যাসতীর্থ পাদ কি যায়। তো ব্যাসতীর্থ রাজেন্দ্র তীর্থের যে গুরু পরম্পরা বিভাজন হয়েছিল, রাজেন্দ্র তীর্থের বংশ পরম্পরাতে চতুর্থ আচার্য ছিলেন। তিনি 1860 খ্রিস্টাব্দে মহেশ্বরী জেলার বানুর গ্রামে আবির্ভূত হন। তার পিতার নাম ছিল বল্লাল সুমতি। আমরা ব্রাহ্মণ তীর্থের জীবনীতে আলোচনা করেছি। ব্রাহ্মণ যখন ব্যাসতীর্থের পিতামাতা অপুত্রক ছিলেন, তো তিনি ব্যাসতীর্থের আশীর্বাদে এই ব্রাহ্মণ তীর্থের পিতা সুমতি বল্লাল, ব্যাসতীর্থের পিতা সুমতি বল্লাল ছিলেন ব্রাহ্মণ তীর্থের শিষ্য। তো উনি প্রার্থনা করেছিলেন একটা পুত্র সন্তান লাভের জন্য। তখন এই ব্রাহ্মণ তীর্থের আশীর্বাদে তিনি প্রথম পত্নীর গর্ভে সন্তান হয়েছিল না, তাই তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন। আর দ্বিতীয় পত্নীর গর্ভে তিনি প্রথম 2 জন পুত্র এবং 1 জন কন্যা লাভ করেছিলেন। এবং তিনি বলেছিলেন ব্রাহ্মণ তীর্থকে যে তিনি তার দ্বিতীয় পুত্র সন্তানকে তার হাতে সমর্পণ করে দেন। তাই এই দ্বিতীয় পুত্র খুব পুত্রীর স্নেহপরায়ণ ছিল এবং সকল তাকে খুব দিব্য গুণাবলীর জন্য ভালোবাসতেন। তার নাম রেখেছিলেন তার গুরুদেবের প্রতি শ্রদ্ধাবশত বা তার ভবিষ্যৎবাণী সম্পর্কে তার নাম রেখেছিলেন জ্যোতিরাজ। অর্থাৎ এই জ্যোতিরাজের মাধ্যমে তিনি তার ব্রাহ্মণ তীর্থ গুরুদেবকে সমর্পণের কথা মনে করার জন্য, আর দ্বিতীয়ত তার এই নামের মাধ্যমে তার পরবর্তী যে জীবন সম্পর্কে ধারণা মনে করা হয়। তো এইভাবে এই জ্যোতিরাজ তিনি আবির্ভূত হওয়ার পরে তিনি 5ম বর্ষে বিদ্যা সংস্কার লাভ করে তিনি বিদ্যা অনুশীলন করেন। তারপরে তিনি বিদ্যা কমপ্লিট করার পরে তিনি সম্ভবত 9-10 বছর বয়সে তিনি ব্যাকরণ এবং নাটক আদির উপরে তিনি অধ্যয়ন করেন এবং তার মাধ্যমে তিনি পাণ্ডিত্য লাভ করেন। এরপরে তারপরে স্নেহ পরেও যেহেতু গুরুর প্রতি শ্রদ্ধাবশত এই বল্লাল সুমতি তার পুত্রকে নিয়ে ব্রাহ্মণ তীর্থের কাছে যান এবং গুরুর হাতে সমর্পণ করেন। ব্রাহ্মণ তীর্থ তাকে একজন পরবর্তী আচার্য রূপে প্রতিষ্ঠিত করার জন্য বা সন্ন্যাসী রূপে দেব দর্শন করার জন্য তার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। তো ব্যাসতীর্থর কোনোভাবে এটা জানতে পারেন, কিন্তু তিনি নিজেকে সমর্পণ করতে চাননি বা তিনি সন্ন্যাস হতে চাচ্ছিলেন। আর তাই তিনি একদিন ব্রাহ্মণ তীর্থের আজ্ঞাতে তিনি ওখান থেকে তার গৃহের উদ্দেশ্যে যাচ্ছিলেন জঙ্গল পথে। কিন্তু পথে তিনি যখন রাত্রিবেলা বিশ্রাম করছিলেন বৃক্ষের নিচে, তখন ভগবান তার আবির্ভূত হয়ে তাকে বলেন যে তার কর্তব্য সম্পর্কে বলেন, তার সম্পর্কে ব্রাহ্মণ তীর্থ যে ব্যবস্থা করেছেন সে বিষয়ে বলেন এবং তার কী করা উচিত সে বিষয়ে তাকে শিক্ষা দেন। তাই তিনি তার কর্তব্য সম্পর্কে ভগবানের কাছ থেকে আদিষ্ট হয়ে তিনি আবার ব্রাহ্মণ তীর্থের কাছে যান। ব্রাহ্মণ তীর্থের কাছে ফিরে যাওয়ার পরে ব্রাহ্মণ তীর্থের চরণে পুরোপুরি শরণাগত হন। তাই ব্রাহ্মণ তীর্থ তাকে সন্ন্যাস প্রদান করেছিলেন। তার পূর্ব নাম ছিল জ্যোতিরাজ, তার পরবর্তী নামকরণ করলেন ব্যাসতীর্থ। তারপরে তার গুরু অলৌকিকভাবে অন্তর্হিত হন। এই সম্ভবত 1475-76 সালে একটা খরা দেখা গিয়েছিল। আর সেই খরাতে অকাল পড়েছিল, আর সেই অকালেই ব্রাহ্মণ তীর্থ ধরাধাম থেকে প্রকট হয়েছিল। তারপরে এই ব্যাসতীর্থ তখন একটা তেমন পাণ্ডিত্য লাভ করতে পারেনি বা তার গুরুদেবের অতটা সঙ্গ প্রাপ্ত হতে পারেনি। তার পিতাই গুরু ছিলেন ব্রাহ্মণ তীর্থ, অর্থাৎ তিনি তখন প্রায় বৃদ্ধ হয়ে গেছিলেন। তাই তিনি তার সঙ্গ বেশি দিন প্রাপ্ত হতে না পেরে তিনি যখন পরবর্তীকালে ওখানে আচার্য পদে অধিষ্ঠিত সময় আসে, কিন্তু অন্যান্য আচার্যরা এটা স্বীকৃতি দেয়নি যে ও
বা মাধব শাস্ত্রের উপরে বেশি পাণ্ডিত্য লাভ করেনি, আর 2 নম্বর ব্রাহ্মণ তীর্থের বেশি সঙ্গও লাভ করতে পারেনি। আর সেই হিসাবে ওকে উত্তরাধিকারী রূপে প্রতিষ্ঠিত করা মানে ঠিক হবে না। তাই তিনি ওখান থেকে যান কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হচ্ছে শ্রীরং অর্থাৎ শ্রী সম্প্রদায়ের একটা বিশিষ্ট স্থান। কাঞ্চিপুরমের সাথে রামানুজাচার্যের কিছু বিশেষ সম্পর্ক রয়েছে। এই কাঞ্চিপুরম ছিলেন দক্ষিণ ভারতের একটা প্রসিদ্ধ পীঠ, যেখানে শাস্ত্র সম্পর্কে খুব জ্ঞান প্রদর্শিত হয়, বা কী বলা যায়, যেরকম নবদ্বীপ ধাম একটা পণ্ডিত তখনকার দিনে একটা কী বলা যায় শিক্ষা কেন্দ্র, সেরকম কাঞ্চিপুরমও একটা বিশেষ শিক্ষা কেন্দ্র ছিল। আর ওখানে গিয়ে তিনি অধ্যয়ন করেন এবং ওখানে তিনি অদ্বৈত, কেবলাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত সমস্ত সিদ্ধান্তের উপরে তিনি শূন্যবাদ, নির্বিশেষবাদ এসবের উপরে সব অধ্যয়ন করেন, আর তাতে তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। এরপরে ওখান থেকে তিনি শ্রীপাদরাজের আশ্রমে যান। উনি ছিলেন দাসকূটের একজন অন্যতম। দুটো আমি বলেছিলাম, দুটো বিভাজন ছিল, একটা ব্যাসকূট, একটা দাসকূট। আর এই দাসকূট সম্প্রদায়ের একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন শ্রীপাদরাজ। আর ইনি এই দাসকূট সম্প্রদায়ের একটা বিশিষ্ট হরিদাস আন্দোলনের প্রবর্তক ছিলেন। ব্রাহ্মণ তীর্থের মা এবং এই শ্রীপাদরাজের মা দুজন বোন ছিলেন, অর্থাৎ মাসি সম্পর্কিত আর কি। তো দুজনেই প্রায় সমবয়স্ক ছিলেন, তাই ওনার প্রতি স্নেহবশত তিনি ব্রাহ্মণ তীর্থ অর্থাৎ তার ভাইয়ের শিষ্যকে অর্থাৎ এই ব্যাসতীর্থকে তিনি বিশেষভাবে পাণ্ডিত্য দিয়েছিলেন, তাকে বিশাল শিক্ষা প্রদান করেছিলেন। তো এইভাবে ব্রাহ্মণ তীর্থ সমস্ত শাস্ত্রের উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তারপরে ওখান থেকে তিনি 1420 থেকে 1487 সালে তিনি ওই শ্রীপাদরাজের কাছে থেকে তিনি শাস্ত্রসমূহ অধ্যয়ন করেছিলেন। তো বিশ্বাস করে যে ব্যাসতীর্থ প্রায় 12 বছর ধরে শ্রীপাদরাজের কাছে পাঠ করেছিলেন। তিনি প্রায় 12 বছর এই শ্রীপাদরাজের কাছ থেকে পাঠ করেছিলেন, আর এখানে তিনি অনেক পাণ্ডিত্য অর্জন করেন। সেখান থেকে তিনি শ্রীপাদরাজের পরামর্শে বিজয়নগরের রাজার দরবারে যান। বিজয় রাজা তখন ছিলেন এক বৈষ্ণব সাধক, বৈষ্ণব রাজা। তিনি প্রতিদিন, তার ইতিহাসে বর্ণনা করা হয়েছে, তিনি সর্বক্ষণ একজন মহান সন্ন্যাসীর বিষয় শ্রবণ করতেন, যিনি কোনোদিন কোনো মহিলাকে স্পর্শ করেননি বা বিবাহ করেননি, আর তিনি খুব প্রভাবশালী পণ্ডিত। তো তিনি ছিলেন এই ব্যাসতীর্থ। এই ব্যাসতীর্থের বিষয়ে তিনি অনেক শ্রবণ করেছিলেন। তো তিনি এই বিজয়নগরে গিয়ে রাজাকে বিশেষ সাহায্য করেছিলেন। আর এই রাজাই পরবর্তীকালে ইনার সবথেকে বড় সহায়ক হয়েছিলেন। তো এখানে তিনি যখন ওখানে গিয়েছিলেন তখন চন্দ্রগিরিতে আনুমানিক 1485 থেকে 1486 খ্রিস্টাব্দে তিনি ওখানে যান। আর ব্রাহ্মণ ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম, ভগবানের যোগ্য ব্যক্তি সম্পর্কে তিনি ওখানে প্রবচন প্রদান করেছিলেন, এবং তার মাধ্যমে তার যে বিশিষ্টতা বিশেষভাবে পরিচিত হয়েছিল এলাকার মধ্যে। তা ব্যাসতীর্থ তার জীবনের শেষ দিকে তিনি চন্দ্রগিরিতে সালুভা নরসিংহের দরবারে ব্যাসতীর্থের আগমন হয়, এবং সেখানে তার জন্য আয়োজিত বিশাল অভ্যর্থনার একটা আয়োজন, তাকে স্বাগত করার জন্য একটা আয়োজন করেছিলেন, এবং তাকে সেখানে সোনা এবং রূপার গুঁড়া দিয়ে বিভিন্ন বড় বড় অলঙ্কারের গুঁড়ো দিয়ে তাকে স্নান করা হয়েছে। 2 প্রকার স্নান হয়, একটা দুধ, দই, ঘি, মধু, পঞ্চগব্য দিয়ে স্নান হয়, আর একটা অলঙ্কার দিয়ে স্নান হয়। তাকে এই অলঙ্কারকে গুঁড়ো করে ধাত মতলব স্বর্ণ, হীরা এইসবকে গুঁড়ো করে সেই অলঙ্কার দিয়ে তাকে অভিষিক্ত করেছিল। এর মাধ্যমে তার যে কত প্রভাব ছিল আমরা উপলব্ধি করতে পারি। রাজা তার গরুকে এইভাবে স্বাগত করেছিলেন, এবং তিনি সেখানে প্রায় 2 বছরের মতো ওখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন। এবং ওইখানে থাকার সালই তিনি পাশাপাশি যে সকল পণ্ডিতদের ছিল তাদের সাথে তিনি বিশেষভাবে বৌদ্ধ এবং কেবলাদ্বৈতবাদী মায়াবাদীদের সাথে বিশেষভাবে আলোচনা করেছিলেন এবং তাদেরকে যুক্তিতে পরাজিত করেছিলেন। তারপরে তিনি এখানেই থাকাকালীন তিনি তিরুপতিতে যান এবং তিরুমালা পর্বতে শ্রীনিবাস ভগবান বিষ্ণু পূজার দায়িত্ব পেয়েছিলেন। ওখানে তিনি সম্ভবত 1486 থেকে 1498 সাল পর্যন্ত তিরুমালাতে সেবাপ্রাপ্ত হয়েছিলেন, এবং এখানেও ওখানে তার একটা বিশেষ মন্দির রয়েছে। আর এই সময় তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে পরিদর্শন করেছিলেন। তো তারপরে তিনি 1494 সালের দিকে কিছু সময়ের জন্য চন্দ্রগিরিতে ফিরে আসেন। তো
তিনি এরপরে একবার তিনি ব্যাসরিয়ে তার রহস্যময় ক্ষমতা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্যাসতীর্থ ভবিষ্যৎবাণী করেছে বিজয়নগরের সম্রাট কুহাগ ওক নামে পরিচিত গ্রহগুলি তীব্র কেন্দ্রীভূত। কুহাগ ওক নামক একটা গ্রহদের একটা মানে খারাপ প্রভাব পড়তে যাচ্ছিল ওই বিজয়নগরের রাজার উপরে, অর্থাৎ মানে যেরকম আমাদের রাহু কেতু এরকম গ্রাস করে সেরকম একটা কুহাগ ওক নামে একটা দক্ষিণ ভারতীয় ভাষা, এটা বাংলাতে আর ভালোভাবে অনুবাদ হয়নি। এটা আক্রমণের দ্বারা আহত হতে চেয়েছিল। তখন ব্যাসতীর্থ কী করেন, ওই বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়কে নিচে নামিয়ে তিনি ওই সিংহাসনে আরোহণ করেছিলেন। আর তখন ওই অগ্নি এসে আক্রমণ করে, তখন ব্যাসতীর্থ তার উপরের যে শাল ছিল চাদর দিয়ে অগ্নিকে নির্বাহিত করেছিলেন। মানে বিশাল প্রভাব রয়েছে। তো এনার এত প্রভাব ছিল, তার আধ্যাত্মিক তেজ এত ছিল, তিনি অত বড় একটা বড় গ্রহের দুষ্প্রভাব থেকে সে বিজয়নগরকে, মানে সে আগুন এত তীব্র ছিল যে রাজপ্রাসাদ, রাজা এবং রাজ্যকে পুড়িয়ে ফেলতে। কিন্তু ব্যাসতীর্থ ওই সময় সিংহাসনে আরোহণ করেন এবং ওই অগ্নিকে নির্বাপিত করেন তার কেবলমাত্র বহির্বস্ত্র দ্বারা। তখন বিজয়নগর রাজার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং ওনার প্রতি পুরা সমর্পণ হয় এবং ওনাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। তো এই সময় ব্যাসতীর্থ তখন তাকে করেছিলেন। এর সম্পর্কে দাসকোটের কৃষ্ণদেব ঘটনাটি হরিদাস নামে দাসকোট সম্প্রদায় তার কিছু ভক্তরা গান আকারে তাদের এই মহিমাটা কীর্তন করে থাকেন এবং এ সম্পর্কে তত্ত্ববাদীর একটা সভারও আয়োজন করে থাকেন এই তিথিকে উদ্দেশ্য করে। আর এখানেই বিজয়রাজের কৃষ্ণদেব রায় ওনাকে অভিভাবক সন্ত হিসাবে, অর্থাৎ রাষ্ট্রের একজন শুভেচ্ছুক সন্ন্যাসী রূপে সম্মান প্রদর্শন করার এখানে কেউ প্রতিবাদ করেন। উনি সকলে স্ব ইচ্ছায় তাকে এই উপহার মতলব শ্রদ্ধা জানিয়েছিলেন। তো এরপরে তিনি কলিঙ্গের বিদ্বান ব্রাহ্মণ বাসব ভট্ট তার সাথে চ্যালেঞ্জ করা হয় এবং তার সাথে প্রায় অর্থাৎ উড়িষ্যা রাজ্যের একজন মায়াবাদী তার্কিকের সাথে দার্শনিকের সাথে প্রায় 30 দিন ধরে শাস্ত্রের উপরে আলোচনা হয়। আর তারপরে তাকে 30 দিন পরে তাকে পরাজিত করেন। আর এরপরে তার বিজয় ঘোষিত হয়েছিল এবং সমস্ত মহান মহান দার্শনিকরা তার প্রতি শরণাগত হয়েছিলেন। 1500 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় শ্রীপাদ ব্যাসতীর্থকে তো সবুজ উটের পতাকা, উটের শৃঙ্খলা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে একটা ঢোল প্রদান করেছিলেন। এটা এখন ওই মঠে রয়েছে, তো ব্যাসরায় মঠে সংরক্ষিত আছে। তো সুলতানরা যখন আক্রমণ করেছিলেন, মুসলমানরা যখন বঙ্গদেশের মুসলমানরা যখন আক্রমণ করেছিলেন, তখন এই কৃষ্ণদেব রায় নৃসিংহ, শিবাজী ও অন্যদের মতো সুলতানদের খুব দূরে পৌঁছানোর আগেই থামানো হয়েছিল। তারা এই পতাকাটি হরণ করে নিয়ে যখন যাচ্ছিলেন সুলতানরা, তখন ওই কৃষ্ণদেব রায় তাদেরকে আক্রমণ করেন এবং তার হাত থেকে পতাকা প্রাপ্ত হয়েছিলেন, মানে রক্ষা করেছিলেন। 1511 খ্রিস্টাব্দে রাজা তাকে পদৈ বিদু রাজ্যমের পুলম্বকম নামে একটি গ্রাম দিয়েছিলেন। পদৈ বিদু রাজ্য তাকে একটা গ্রাম উপহার দিয়েছিলেন। রাজার নামে কাঞ্চিতে ভগবান বরদরাজ্যের অবহম প্রতিষ্ঠা উৎসব পরিচালনা করার জন্য এবং সমস্ত উৎসবের চতুর্থ দিনে ভগবানের বাহন হিসাবে ব্যবহৃত সোনার শেষ বাহন উপহার দেওয়া হয়েছিল। অর্থাৎ ভগবান বিষ্ণুকে যে বাহনের উপরে অর্থাৎ অনন্ত শেষের উপরে বহন করা হয়েছে, অনন্ত শেষটা ছিল স্বর্ণের দ্বারা নির্মিত। আর এই অনন্ত বাহনকে এই ব্যাসতীর্থকে উপহার দেওয়া হয়েছিল। তো হাম্পি হচ্ছে হনুমানজির জন্মস্থান, যেখানে কিষ্কিন্ধা রাজ্য আমরা জানি রামায়ণের সাথে বর্ণিত, যেখানে বালিকে রামচন্দ্র বধ করেছিলেন। আর এখানে দেওয়ালে কিছু শিলালিপি পাওয়া যায়, এখানে এসব কথা বর্ণিত রয়েছে। তো কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে বিখ্যাত বিজয়নগর রাজ্য শাসনকারী মহান রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে সেখানে বর্ণিত হয়েছে। তিনি ব্যাসতীর্থকে আনুষ্ঠানিকভাবে গুরুরূপে বরণ করেছিলেন এবং গুরুদেবের কৃতজ্ঞতাবশত রুক্মিণী দ্বারকাধীশের বিগ্রহ নির্মাণ করেন এবং ব্যাসতীর্থকে প্রদান করেছিলেন। তার জন্য একটা বিশাল মন্দিরের নির্মাণ করেছিলেন। হ্যাঁ, দুর্ভাগ্যবশত রাজা কৃষ্ণদেব রায়ের মৃত্যুর কিছু সময় পরে মোগলরা আক্রমণ করে, মোগল রাজ্যের মুসলমানরা আক্রমণ করে, আর তাতে অনেক মন্দির ভাঙচুর করা হয়। আর ওই সময় কৃষ্ণদেব রায়কে দিয়ে ব্যাসতীর্থ সম্ভবত রামচন্দ্রের এবং হনুমানের মন্দির কমপক্ষে 732টা মন্দির নির্মাণ করেছিলেন।
সেই সকল মন্দিরকে এই মোগলরা আক্রমণ করে প্রায় অনেক ধ্বংস করে। তার মধ্যে একটা নরসিংহদেবের মন্দির সুস্থভাবে ছিল, তার পাশাপাশি এগুলো ভগ্নস্তূপে পরিণত হয় এবং এই রুক্মিণী দ্বারকাধীশকে কিছু দূরে স্থানান্তরিত করা হয়েছিল দক্ষিণ ভারতে। তো এইভাবে পরবর্তীকালে ওখানে যে এক প্রসিদ্ধ বিগ্রহ নির্মাণ স্থাপন করেছিলেন এই ব্যাসতীর্থ, সে বিগ্রহকে এমনভাবে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়েছিল যেটা কিনা বিগ্রহ প্রতিষ্ঠার পরে মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছিল এরকম। আর তিনি কিনা সেই বিগ্রহকে আবার মন্ত্রশক্তির দ্বারা মন্দিরে আবদ্ধ করেছিলেন, এরকম তার প্রভাব ছিল। তো ওই মুসলমানরা সেই অনেক বিগ্রহকে নষ্ট করে, তখন তিনি এই ব্যাসতীর্থের মধ্যে প্রায় 732টা মন্দির নির্মাণ করেছিলেন। আর সেই সকল মন্দিরে এখনও কিছু কিছু পরিমাণে দেখতে পাওয়া যায়। তো সেই কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পরে তার শিষ্যরা ব্যাসতীর্থকে সম্মান করতেন। অনেকদিন যাবৎ তিনি ব্যাসতীর্থের আনুগত্য স্বীকার করেছিলেন। তো ব্যাসতীর্থ অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেন, তার মধ্যে বেদান্তের উপর একটি চমৎকার ভাষ্য লিখেছিলেন। ভগবান বিষ্ণুর অগ্নিকাণ্ড সুদর্শন চক্রের সাথে তার তুলনা করা, তার এই শাস্ত্রকে খুব সুদর্শনের মতো, মানে কেবলাদ্বৈতবাদীকে নিরসনের জন্য সুদর্শন চক্রের মতো প্রতিভাত, মানে এর মধ্যে শক্তি রয়েছিল। তার কাছে কোনো বড় বড় মতলব তার্কিকরাও পেরে উঠতে পারত না। তো একবার উড়িষ্যার একজন গজপতি রাজা কৃষ্ণদেব রায়কে অপমান করার চেষ্টা করেছিলেন। অদ্বৈতী মায়াবাদী দার্শনিক পয়েন্ট পাঠিয়ে তাকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু তার গুরু শ্রীপাদ ব্যাসতীর্থের নির্দেশ এবং শক্তিতে শ্রী কৃষ্ণদেব রায় যথারীতি জয়ী হন। তো উড়িষ্যার একজন গজপতি রাজা কৃষ্ণদেবরাজকে অপমান করতে চেষ্টা করেছিলেন, তিনি তার গুরুদেবের পরিচালনায় পরিচালিত হয়েছিলেন, তাই তিনি বিজয়ী হয়েছিলেন। তারপর তখন সে গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা বশত তিনি 1526 খ্রিস্টাব্দে বেত্তাকোন্ডা নামক একটা গ্রাম ব্যাসতীর্থের উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন বা তাকে অর্পণ করেছিলেন। তো 1523 থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে পরিবর্তন হয় কোনো কোনো জায়গাতে। 1530 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রাজ মৃত্যুবরণ করেন এবং তার পুত্র অচ্যুত রায় ব্যাসতীর্থের মৃত্যু পর্যন্ত ব্যাসতীর্থের সেবা করেছিলেন। তো ব্যাসতীর্থ সম্পর্কে একটা বিশেষ সুন্দর একটা কাহিনী রয়েছে। যে একজন কৃষক তিনি নিচু জাতির ছিলেন, ব্রাহ্মণ ছিলেন না। তিনি এসে ব্যাসতীর্থের কাছে অনুরোধ করেন আমাকে দীক্ষা প্রদান করুন। তখন ব্যাসতীর্থ বলছে তুমি এক কাজ করো, তুমি অন্যান্য শিষ্যরা যেহেতু ব্রাহ্মণ ছিল তাদের একটা জ্ঞান গরিমা এবং জাতিত্বের অহংকার ছিল, কিন্তু ব্যাসতীর্থ তার শিষ্যদের দ্বারা মণ্ডলীর মধ্যে উপবিষ্ট ছিলেন, ভাষ্যরা বলছিলেন। আর সেই সময় সেই কৃষক যখন আসে তখন কৃষককে তিনি বলেন যে তুমি যমরাজের মহিষের নাম উচ্চারণ করো। তখন তিনি মহিষের নাম জপ করতে শুরু করতে চলে গেছেন। তারপরে দেখছে তার সামনে ওই যমরাজের মহিষ এসে উপস্থিত হয়েছে। তখন তিনি এসে বলছিল গুরুদেব, আর সেই মহিষ এসেছে। তখন বলছে তুমি ওকে নদীর তীরে নিয়ে যাও। তা মহিষটাকে তিনি নদীর তীরে নিয়ে গেল। আর নদীতে তখন একটা বিশাল বড় পাথর পড়ে গেছিলো, সেই পাথরটা জলকে আটকে দিয়েছিল, ভালোভাবে জমিনে সেচ কাজ হচ্ছিল না। অনেক শত শত মানুষ এই পাথরটাকে সরানোর চেষ্টা করেছিল, সরাতে পারে না। আর তখন সেই মহিষটাকে যখন সেই জলের সামনে নিয়ে যাওয়া হয় তখন সেই মহিষটা একটা পা সেই পাথরের উপরে রাখে, তার সঙ্গে সঙ্গে পাথর সহ মহিষ দুজনের অন্তরিত হন এবং জল খুব সুন্দর প্রবাহিত হতে থাকে এবং কৃষকরা সুন্দরভাবে চাষ করতে থাকে। তো এক সময় তখন তিনি আবার ফেরত আসে, কৃষকটা এসে ব্যাসতীর্থকে বলেন যে গুরুদেব আমাকে আরও কিছু সেবা প্রদান করুন, আমি আপনার কী সেবা করতে পারি। তখন ব্যাসতীর্থ তাকে গোশালা মৌরূপী কৃষ্ণের গোশালার সেবা নিযুক্ত করেছিলেন। তখন তিনি তখন অন্যান্য শিষ্যরা সেটার প্রতি একটা প্রসন্ন হতে পারেন। যাই হোক, একদিন যখন কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে অরূপী কৃষ্ণের অভিষেক কাজ হবে, সেই অভিষেকের জন্য গরুর দুধ আদি আনয়ন করা হয়েছে। আর ঠিক কৃষ্ণকে যখনই অভিষেক করানো হবে আর তৎক্ষণাৎ কৃষ্ণ অন্তরিত হয়ে গেছে, আর কৃষ্ণকে কেউ দেখতে পাচ্ছে না। তখন সকলে আশ্চর্য হয়ে যায়, সকলে উদ্বিগ্ন হয়, কিন্তু মৎস্যতীর্থ চুপচাপ আছেন, তিনি সব কিছু জানতেন। তখন অন্যান্য শিষ্যরা বললেন, তখন ব্যাসতীর্থ বললেন কী হয়েছে তোমরা তদন্ত করো। তখন শিষ্যরা তদন্ত করে বলল যেই নিচু জাতের শূদ্রের দ্বারা গোসেবা করার দুগ্ধ, আর এই দুগ্ধের কারণে কৃষ্ণ আমাদের প্রতি রোষ্ট হয়ে অন্তরিত হয়েছেন।
আর তাকে এইরকম একটা কাজ সেবাতে নিযুক্ত করার অপরাধ। তাতে ব্যাসতীর্থ পরোক্ষভাবে তার গুরুদেবের নিন্দা করেছিল যে ব্যাসতীর্থ তাকে একজন শূদ্রকে এই সেবা নিযুক্ত করেছে। কিন্তু ব্যাসতীর্থ তিনি উদ্বিগ্ন ছিলেন না, তিনি শান্ত মুডেই ছিলেন, কারণ তিনি জাগতিক দেহের যে জাতি ধর্ম নির্বিশেষের প্রতি তিনি ততটা আসক্ত ছিলেন না, এসব থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন। তখন তার শিষ্যদেরকে বলে তোমরা কিছু সময় আমার সাথে অনুগমন করো। তখন সকলে মিলে সেই গৌশালাতে গিয়ে উপস্থিত হয়, সমস্ত শিষ্যদের সাথে অন্যান্য ব্যক্তিদের সাথে। আর যখন গৌশালাতে গিয়ে দেখছে যে সেই কৃষক এক হাতে জলের বালতি আর এক হাতে গা ঘষার জন্য গরুর গা ঘষছে গোমাতার, আর হাতে জলের বালতি রয়েছে, আর বালকৃষ্ণের গুণগান কীর্তন করছে। আর কৃষ্ণ, আর তারা দেখছে সেই উড়ুপি কৃষ্ণ গোপালের রূপ ধারণ করে হাতে একটা জলের বালতি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে সকল শিষ্যরা আশ্চর্য হয়ে গেছে। তখন বলছে দেখো, এই কৃষ্ণ মাধ্বাচার্যের প্রতি প্রেমবশত তার কাছে এসেছিলেন, পরবর্তীকালে সেরকম একজন ভক্ত পায়নি। পরবর্তীকালে এই কৃষককে তার এত প্রিয়তম রূপে পেয়েছে, তার সেবা করার জন্য, গোদ সেবার জন্য তিনি জল নিজে হাতে বহন করে তার কাছে নিয়ে এসেছেন। আর তখনই তিনি ব্যাসতীর্থ তাকে আনুষ্ঠানিকভাবে মন্ত্র দীক্ষা প্রদান করেছিলেন এবং তাকে ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন। এইভাবে একজন তিনি যে কতটা জাগতিক ভগবানের সেবায় জাতি ধর্ম নির্বিশেষে কোনো কিছুর বিচার হয় না তা তিনি স্থাপন করেছিলেন। এইভাবে ব্যাসতীর্থ বিশেষভাবে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। তার সম্পর্কে বিশেষ অনেক কিছু রয়েছে, এত কিছু আমার পক্ষে বর্ণনা করাও সম্ভব নয়। তো কবি কর্ণকুর তার বিষয়ে বলেছেন, তিনি একটা বিশেষ গ্রন্থ রচনা করেছিলেন, বিষ্ণু সংগীতা নামক একটা গ্রন্থ রচনা করেছেন। কবি কর্ণকুর সেসব বিষয়ে বর্ণনা করেছেন। তো তিনি বেশিরভাগ সময় এই হাম্পিতেই কাটিয়েছিলেন এবং ওখানেই তিনি সম্ভবত ওখানেই তিনি অন্তর্ভুক্ত হয়েছিলেন। তো এইভাবে আমরা তার জীবনী সম্পর্কে জানতে পারি। ব্যাসতীর্থ ছিলেন দ্বিতীয় মাধবাচার্য স্বরূপ। তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন, আমরা তার অনুগত্য থেকে তার এই যে পরম্পরাতে আমরা ভগবানের সেবা সম্পাদন করতে পারি। তিনি যেন আমাদেরকে যথাযথভাবে কৃপা আশীর্বাদ প্রদান করেন, তিনি যেন সর্বদা আমাকে আশীর্বাদ প্রদান করেন। তা হরে কৃষ্ণ, সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।